ঘরটা আজ সুগন্ধি মোমবাতি দিয়ে সাজিয়েছে ঈশা। সাদা দামি কাঁচের বোতলটা থেকে ওয়াইন ঢেলে টেবিলের উপরে রাখলো সে। তারপর কাঁচের বাটিতে সদ্য বানানো হোয়াইট পাস্তাটা ঢেলে দিল। ঘড়ির দিকে তাকালো, রাত 8টা বাজে। একটু অস্থির কণ্ঠে সে বলে ওঠে, কখন যে আসবে ছেলেটা? একটু কি আজ তাড়াতাড়ি আসা যেত না? সবেতেই লেট। আজ অবধি নিজের একটা ছবিও আমায় দিল না। আজ ঋষির সাথে তার প্রথম ডেট। দুজনের আলাপ একটা ডেটিং অ্যাপে। ওখানে নিজের কয়েকটা সুন্দর সুন্দর ছবি দিয়ে প্রোফাইলটা খুলেছিল। খোলার পর থেকেই প্রচুর প্রোফাইলের লাইকস আর রিকোয়েস্ট পেয়েছে সে। কারোর সাথে কথা হয়েছে, কারোর সাথে হয়নি। তবে চোখ কেড়েছিল একটা প্রোফাইল, ঋষি মুখার্জি। তেমন কোনো ছবি নেই প্রোফাইলে, তবে নিজের বায়োতে মাত্র একটা শেক্সপিয়ারের বিখ্যাত লাইন দেওয়া, "There are more things in heaven and earth, Horatio, than are dreamed of in your philosophy." বেশ ইন্টারেস্টিং লেগেছিল তার। নিজেই তাকে কৌতূহলী হয়ে মেসেজ করে ঈশা, আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন বা ভূত দেখেছেন? না, মানে বায়োতে অমন অদ্ভুত লাইন, তাই আর কি। ওদিক থেকে উত্তরে এসেছিল আরো একটা অদ্ভুত লাইন, "কেন করব না কেন? যা দেখি তাকেই বিশ্বাস করতে হবে? আপনিও তো ঈশ্বরকে দেখেননি, তাহলে?" আজ দুজনেরই কথা বলতে বলতে কেটে গেছে গোটা 2 মাস। ঋষি ভীষণ ভালো ছেলে। যেমন সুন্দর কথা বলে, তেমন ইন্টেলিজেন্ট বলেই মনে হয়, আর বেশ ইন্টারেস্টিংও বটে। তবে নিজের ছবি দেখাতে রাজি হয়নি কিছুতেই। তার একটাই কথা ছিল, দেখা করো। আজ শেষমেশ নিজের বাড়িতেই ডেকেছে তাকে ঈশা। ইতিমধ্যে হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। দৌড়ে যায় ঈশা। সে খুব এক্সাইটেড। দরজাটা খুলে দেয়। বাইরে বৃষ্টি। একটা দমকা হাওয়া এসে ছুঁয়ে যায় তাকে। সিঁড়িতে আলোটা জ্বলছে না কেন? কেউ কোথাও নেই। গাটা হঠাৎ তার কেমন শিরশির করে ওঠে। দরজাটা লাগিয়েছে সে, এমন সময় চোখে দুটো পুরুষালী হাতের ছোঁয়া পেল। নাকে আসছে একটা সুন্দর মেন্স পারফিউম আর সেভিং ক্রিমের গন্ধ। সে হাতটা ধরে বলে ওঠে, ঋষি। অন্যদিকে এর প্রত্যুত্তরে একটা ভারী পুরুষালী কণ্ঠ, আমি এসেছি ঈশা, তুমি আমায় ডেকেছিলে না? একজন সুদীর্ঘ সুঠাম পুরুষ তার সামনে। হাতে কবজির কাছে কেমন একটা অদ্ভুত বাদুলের ট্যাটু। মুখে হালকা দাড়ি, বাদামি গভীর চোখ। তাকে দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেছিল ঈশা। এসবের মাঝে হঠাৎ লোডশেডিং। ঈশা বলে ওঠে, উফ, আবার পাওয়ার কাট। তুমি চলো বসবে, আমি দেখছি কি হলো। বলে ঘুরেই চলে যাচ্ছিল ঈশা। এরকম সময় হাতে একটা টানে আটকে যায় সে। ঋষি তাকে 2 বাহুতে চেপে ধরেছে। আকস্মিক ঋষি তার থুতনি ধরে মুখটা তার কাছে নিয়ে আসে। ঈশার নরম ঠোঁটে ডুবিয়ে দেয় নিজের ঠোঁট। প্রথমে একটু বাধা দিল, কিসের যেন একটা টানে সেও ডুবে যায় ঋষির ঠোঁটে। এরূপ ঘনিষ্ঠ মুহূর্তের কিছু পরেই ঈশার অনুভব হয় ঋষি যেন তার ঠোঁটে জোরে কামড় বসিয়েছে, ছাড়ছে না। নুনতা স্বাদ পেল ঈশা মুখে। রক্ত আসছে তার ঠোঁট থেকে, কিন্তু তাও ছাড়ছে না ঋষি। নিজেকে ছাড়ানোর জন্য ঋষির বুকে সজোরে কিল মারতে শুরু করে ঈশা। ধাক্কা মেরে সরিয়ে দেয় তাকে। ঋষির মুখের দিকে তাকায়। মায়াবী মুখটার কিছু মুহূর্তের মধ্যে আমূল পরিবর্তন ঘটেছে। ঠোঁটের কোণে লেগে রয়েছে রক্ত। আগুনের শিখার মতো ধিক ধিক করে জ্বলছে তার দুটো চোখ। দাঁত খিচিয়ে ওঠে ঋষি।
তার মুখের ভেতর থেকে বেরিয়ে আসা বড় বড় দুটো ক্যানাইনের অস্তিত্ব ঈশার পরিচিত ইন্টারেস্টিং ঋষিকে গড়ে তুলেছে নর পিশাচের রূপে। হঠাৎ হিস হিস কণ্ঠে সে বলে ওঠে, তোমাকে আমি ভালোবাসি ঈশা। এত সহজে যে তোমায় আমি ছাড়ব না। নিয়ে যাব তোমায় আমার সাথে আমার দুনিয়ায়। ঈশার বুকটা ধক করে ওঠে। সে দৌড়তে যায়, কিন্তু তার উপরে ঝাঁপিয়ে এসে পড়ে ঋষি। তার শক্ত শরীরের নাকপাশ থেকে নিজেকে কিছুতেই বের করতে পারছে না। নিজের পৈশাচিক মুখটা দিয়ে তার গলার কাছে যেন দাঁত বসাতে চাইছে ঋষি। সে তাকে ধাক্কা মারে। আকস্মিকভাবে ঋষির শরীরটা সোফার নিচে পড়ে যায়। ঈশা ভয়ে সোফার এপাশ ওপাশ তাকায়, কেউ কোথাও নেই। সে উঠতেই যাবে, এমন সময় দেখে সোফার নিচে হিংস্র নেকড়ের মতো জ্বলছে ঋষির দু চোখ। সে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে তার দিকে। ঈশা ভয়ে উঠে পড়তে গেলে কেউ দু হাতে তার চুল আর গলাটা চেপে ধরে। সে চেঁচিয়ে উঠতে গিয়ে উঠতে পারে না, দম বন্ধ হয়ে আসছে। ঈশ্বরকে ডাকতে থাকে সে। হঠাৎ গলার হাতটা আবার আলগা হয়ে যায়। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, মাথাটা ঘুরছে, আবার দম আটকে আসছে। সে দৌড়ে মেন গেটের দিকে যেতে গিয়েও হোঁচট খেয়ে পড়ে যায়। হঠাৎ আবার সেই কণ্ঠস্বর, ঈশা, দেখি আমি ধরতে পারো কিনা, দেখি ঈশা। মনে হলো চোখ দুটো যেন তারই পাশে। না না, মাথার ওপর নাকি ওই তো সোফায় বসে আছে। কোনো মতে পাটা টেনে ওঠায় ঈশা। দৌড়তে পারে না। ঘাড়ের কাছে টের পাচ্ছে সে গরম নিঃশ্বাস। আবার মনে হচ্ছে না, অনেকটা দূরে পর্দার আড়ালে লুকিয়ে আছে ওই ছায়ামূর্তি। আবার মনে হচ্ছে না, এই তো তারই ঘরে। মনে আছে ঈশা, শেক্সপিয়ারের সেই লাইনটা? আমার দেখার অনেক ইচ্ছা তোমার না, দেখো। তার ঘুমটা ভেঙে যায়। ঋষির জন্য অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতে পারেনি। একজন অচেনা ব্যক্তির সাথে দেখা করবে, মনে ভয় আর এক্সাইটমেন্ট দুটোই কাজ করছে। তাই কি সে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখল? এসবই আকাশ পাতাল ভাবছিল, এমন সময় বেজে ওঠে কলিং বেলটা। সে চুলটা ঠিক করে, চোখে মুখে জল দিয়ে সোজা চলে যায় দরজার সামনে। দরজা খোলে। বাইরে বৃষ্টি কখন শুরু হলো সে তো লক্ষ্য করেনি কিছু। একটা ঠান্ডা শীতল দমকা বাতাস তার শরীর মন সমস্ত কিছু জুড়িয়ে দিয়ে যায়। বাতাসের সাথে ভেসে আসে একটা স্ট্রং মেন পারফিউমের গন্ধ। দুম করে লোডশেডিং হয়ে যায়। দরজার বাইরের নিকষ কালো অন্ধকার ভেদ করে ঈশার দিকে এগিয়ে আসে একটা পুরুষালী হাত, হাতে একটা ফুল। ঈশা বলে ওঠে, ঋষি। একটা বিষয় দেখে হঠাৎ আঁতকে ওঠে ঈশা। ছেলেটার কবজিতে জল করছে একটা ট্যাটু, একটা অদ্ভুত রকম বাদুরের ট্যাটু। না, সাধারণ বাদুর তো নয়। এই অন্ধকারেও তার চোখ দুটো যেন জল করছে। মুখের পাশ থেকে প্রশস্ত হয়েছে ক্যানাইন গুলো। তবে কি ভ্যাম্পায়ার?